আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে আসলাম আমি একটা নতুন কিছু। এটা একটা প্রিন্সেস কাট ব্লাউজ। প্রিন্সেস কাট ব্লাউজ আমিও আজকেই প্রথম বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিন্সেস কাট ব্লাউজ এত সহজে বানানো যায় আমি আসলে আগে জানতাম না। আগে অনেক কঠিন মনে হতো, চেষ্টা করিনি কখনো। আজকে যখন প্রথম বানালাম আমার কাছে খুব সহজ মনে হয়েছে। বিভিন্ন ভিডিও দেখেছি কিন্তু খুব কঠিনভাবে উপস্থাপন করে, বুঝতে একটু কষ্ট হয়। আমার সাথে থাকুন, খুব সহজে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ বানানো যায় আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। পিছনে আমি 2টা টার্সেল লাগিয়েছি, এগুলা মার্কেট থেকে কিনলাম। ব্লাউজ বানানোর কাপড় এখানে আমি কটন কাপড় নিয়েছি, আর প্লেন অর্গানজা, তারপর গর্জিয়াস অর্গানজা নিয়েছি হলো আধা গজ। 4 ভাঁজ করে কাপড়টা ফেলে আমি মেজারমেন্ট দিয়ে নিতেছি, আর পাশাপাশি লেখা উঠতেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। 4 ভাঁজ করে কাপড়টা ফেলে প্রথমে সামনের অংশ পিছনের অংশ একসাথেই কাটবো। পরে আমি পেছনের অংশ সামনের অংশ আলাদা করে দেখিয়ে দেব আমি কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজটা কাটি এবং সেলাই করি। আসলে অত কঠিন না, আগে মনে হতো অনেক কঠিন ব্লাউজটা। বানানোর পরে বুঝতে পারলাম আসলে জিনিসটা সহজ, সব কিছু চেষ্টা করলে হয়ে যায়। যে কটন কাপড়টা আমি প্রথমে বডিটা কেটে নিতেছি, তারপর অর্গানজা কাপড়টা দিয়ে বডি কাটবো। আর আমি গর্জিয়াস যে আধা গজ অর্গানজা কাপড় নিয়েছি ওইটা নিয়েছি হাতায় লাগাবো স্লিভে। প্রথমে যখন ব্লাউজটা দেখেছেন, ব্লাউজের লোকটা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় কি লাগিয়েছি, কোন কাপড়টা কোথায় দিয়েছি। বডিতে দিয়েছি প্লেন অর্গানজা, আর ইনার কটন, আর হাতার কাপড়টা আর কি গর্জিয়াস অর্গানজা। অনেক সুন্দর হয়েছে, যে কোনো শাড়ির সাথে পরলে মানাবে। আর প্লেন অর্গানজা কাপড়টা দিয়ে আসলে আমি একটা শাড়ি রেডি করছি, ওই শাড়িটার সাথে পরার জন্য এই ব্লাউজটা মূলত বানানো হয়েছে। আর এখন যে কাটতেছি এটা হলো পেছনের অংশ, টিকেন যেখানে দিব এখানে একটু মার্ক করে নিলাম। আর পেছনের গলাটা একটু বড় হবে, এই জন্য 2 ইঞ্চি বাড়িয়ে আবার কেটে নিলাম পেছনের গলাটা। পেছনের গলাটা কাটা শেষ হলে তারপর যে প্লেন অর্গানজা কাপড়টা আছে ওই অর্গানজা কাপড়টার উপরে কটন কাপড়টা রেখে পিন দিয়ে আটকে তারপর ওই কটন কাপড়টার মাপে মাপে কেটে নিব। এইভাবে কাটলে কি হয়, জিনিসটা ইজি হয়ে যায়। তারপর দেখতে পারতেছেন কিভাবে কাটি। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যে কটন কাপড়টা নিয়েছি দেখা যায় যে অর্গানজা, জর্জেট বা এই টাইপের কাপড়গুলা কটন কাপড়ের সাথে বানালে ধোয়ার পরে কটন কাপড়টা একটু খেপে যায়, ছোট হয়ে যায় আর কি, চিপে যায়। আর সিল্ক জাতীয় কাপড়টা একটু আগের মতোই থাকে, ওইটার কোনো পরিবর্তন হয় না, তখন কেমন ফুলা ফুলা হয়ে যায়। আমি এখানে কটন কাপড়টা ধুয়ে তারপর আয়রন করে আবার কাটলাম আর কি। ধোয়ার পরে তো যদি কাটি তারপরে আর নতুন কাপড় থাকে না। এখন কাটতেছি সামনের অংশ ব্লাউজের। এই 1/2 ইঞ্চি পরিমাণ এখানে একটু মার্ক করে নিতেছি, কারণ এখানে এটা সেলাই চলে যাবে। তারপর উপর থেকে 10 ইঞ্চি নিচের দিকে একটা মার্ক করে নিলাম, এখান থেকে 3 ইঞ্চি মার্ক, তারপরে নিচ থেকেও 3 ইঞ্চি মার্ক করে একটা দাগ দিয়ে নেব, এখানে দাগটা মিলিয়ে নিব। আর কিভাবে কোথায় কিভাবে মার্ক করতেছি এখানে অবশ্যই মাপ পড়তেছে। এখানে 2 ইঞ্চি করলাম, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বা একটা মার্ক করতে ভুলে গিয়েছিলাম, এটা সেলাই চলে যাবে, এটা দিয়ে নিলাম। এখানে 1.5 ইঞ্চি, তারপর এখানে 2 ইঞ্চি দিছি। তারপর এটা মিলিয়ে নেব। কিভাবে, একেবারে সহজ, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, যে কেউ মনোযোগ দিয়ে দেখলে কিভাবে কাটলাম বোঝা যায়। তারপর ওই সুতি কাপড়টা কাটাই মেইন, তারপর বাকি কাপড়টা সুতি কাপড়টার মাপ মতো সুতি কাপড়টা প্লেন অর্গানজা কাপড়ের উপর রেখে মাপ কেটে নিলে হয়ে যাবে। সামনের পাটেরও সুতি কাপড় কাটা প্রায় শেষ। এবার অর্গানজা কাপড়টার উপরে টুকরাগুলো রেখে তারপর পিন দিয়ে আটকে মাপ মতো কেটে নিব। এই যে
এই অর্গানজা কাপড়ের উপর রেখে পিন দিয়ে আটকে দিব। এখন মাপ মতো কেটে নেব। আমি আসলে কি করছি, কাপড়টা কিন্তু টুকরা টুকরা ছিল না। আমি এখানে টেবিলটা ছোট তো, বড় কাপড় রাখলে দেখা যায় ঝুলে পড়ে যায়, আমার কাটতে একটু সমস্যা হয়। এই জন্য কাপড়টা একটু আলাদা করে নিলাম যেন আমার কাটতে সুবিধা হয়, ভিডিওতে দেখাতে সুবিধা হয়। না হয় আমি ফ্লোরে যাইতে হয় কাটতে, বারবার নাড়াচাড়া করে একটু কষ্ট হয়ে যায়, তো এই জন্য কাপড়টা কেটে এখানে নিয়ে আসলাম। এইখানে দেখা যায় যে না বললেও ভিডিও মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে। আর কতক্ষণ কথা বলা যায়, এত কথা বলতে পারি না। তো আগেই বানিয়ে নিয়েছি, পরে একটু রেকর্ড করতে আসলাম, ভাবলাম যে একটু বলি। কোথাও কোথাও দেখা যায় যে একটু বললে মনে হয় একটু ভালো বোঝানো হয়, এই জন্য বলতেছি। এত এক্সপার্ট না ভিডিও মেকিংয়ে, তবে সেলাই করতে পারি মোটামুটি ভালোই, কাপড় কেটে সেলাই করতে পারি, ভিডিও মেক করতে পারি না ভালোভাবে আর কি। হয়ে যাবে ইনশাল্লাহ, সেলাই যেহেতু ভালো হয়ে গেছে, ভিডিও ভালো হয়ে যাবে এক সময়, আপনারা যদি পাশে থাকেন, যদি সাপোর্ট করেন। কটন কাপড়টা কাটার পর 3টা টুকরা হয়েছে, মোট 2 পাশে 2 টুকরা আর মাঝখানে 1 টুকরা হয়েছে আর কি। তো আমি এই অর্গানজা কাপড়টা আর কটন কাপড়টা একসাথে পিন দিয়ে আটকে কেটে তারপর কিভাবে জয়েন করব এটাও দেখাবো, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তারপর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা, কোথায় সমস্যা আছে। যদি আমার সমস্যাগুলো আপনারা কমেন্ট করে বলেন, তাহলে আমার আর পরবর্তী ভিডিও আরও ভালোভাবে বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কি। জানালে অনেক খুশি হব। আর কিসের ভিডিও দেখতে চান, বাচ্চাদের জামার ভিডিও নাকি বোরকার ভিডিও, বড়দের জামা, সব কিছু আমি মোটামুটি বানাই, মেয়েদের আর কি, মেয়েদের মহিলাদের। কোনো কিছু দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আপনারা যদি বলেন, যেমন মানুষে আমাকে সেলাই করতে আগ্রহী করেছে, টেলার বানিয়েছে। আমি যখন নিজে নিজে চেষ্টা করতাম, অনেকে আমি পারতাম না সেলাই করতে, অনেকে আমাকে বলতো আমাকে এটা বানিয়ে দেন, সেটা বানিয়ে দেন, তখন অবশ্যই আমি এমনি মানে খুশি খুশি বানাই দিতাম। আমার এটা একটা শখ সেলাই করা। বিশেষ করে আমার বড় মেয়ে হওয়ার পর আমার কাছে মনে হইতো যে আমার মেয়েটাকে এমন জামা পরলে ভালো লাগবে, এমন জামা পরলে ভালো লাগবে, কোনো টেলারের কাছে আমি মানে বলতে পারতাম না আর কি। আমার মনে যেমন ডিজাইন আছে ওইটা টেলারের কাছে বলে আবার বানাইয়ে আনতে পারতাম না। তখন ভাবলাম আমি নিজেই বানাই। পরে আস্তে আস্তে নিজেই সেলাই করা শিখছি, নিজেই, কোনো টেলারের কাছে গিয়ে না, কিছু না, নিজের চেষ্টায় সেলাই করা শিখছি। মাশাআল্লাহ, এখন মোটামুটি সব বানাতে পারি। এখন এটা কাটতেছি গলার পট্টি, গলার ভিতরে কাপড় দিতে হয় না, গলা সেলাই করতে হলে আলগা কাপড় লাগিয়ে সেলাই করতে হয়। কটন কাপড় দিয়ে যে কটন কাপড়ের যেই বডিটা কাটলাম, তখন তো গলা কেটেছি, গলার কাপড়টা রেখে দিয়েছিলাম, ওইটার মাপে মাপে গলার পট্টিটা কেটে নিতেছি। একেবারে ইজি, এগুলা জামা বানাতে লাগে। আর ব্লাউজের গলা কিভাবে লাগাতে হয়, যারা ব্লাউজ বানায় তারা জানে। আর নর্মাল ব্লাউজ যারা বানাতে পারে তারাই প্রিন্সেস কাট ব্লাউজ বানানোর জন্য সাহস করবে, না হয়তো কোনো বিগিনার্সরা করবে না, কারণ পারবে না। আর নতুনরা চেষ্টা করারও দরকার নেই, কারণ কাপড় নষ্ট করে ফেলবেন। যারা সেলাই কাজ করতে পারেন, একটা ডিজাইন পারেন না, তখন চেষ্টা করতে পারেন। যেমন আমি অন্যান্য সব কাপড় চোপড়ে সেলাই করতে পারি, এই জন্য চেষ্টা করলাম, ইনশাল্লাহ হয়ে গেল। প্রথমবারই অনেক সুন্দর হয়েছে ব্লাউজটা, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে, পুরো প্রফেশনালরার মতো, অনেক ভালো হয়েছে। এই কাপড়গুলা ঠিক যেভাবে কাটলাম এইভাবে লাগিয়ে নিলাম। আমার কাছে মনে হয় নর্মাল ব্লাউজের চেয়ে সহজ এই ব্লাউজটা, কারণ এতগুলা টিকিন সেলাই করতে হয় না, পেছনে 2টা টিকেন আর সামনে কাটতে একটু লেট হয়। প্রথমবার কাটলাম তো মনে হয়েছে একটু লেট হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন আরও বানাবো তখন মনে হয় জিনিসটা সহজ হয়ে যাবে, আমার কাছে মনে হলো আর কি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সামনের অংশ প্রায় সেলাই করা শেষ,
পিনগুলা সেলাই করা শেষ, তো এখন পিনগুলা খুলে নিলেও কোনো সমস্যা হবে না। এবার পেছনের পাটটার টিকিনগুলো সেলাই করব। পেছনের পাটটার টিকিন সেলাই করলেও পেছনের পাট বেশি ঝামেলা না। পেছনের পাটটা এখানে তো পিন দিয়ে আটকানো, আর যেখানে টিকিন দিব ওইখানে আগে মার্ক করে রেখেছি, তারপর ধরে টিকিনটা দিয়ে দিলে হবে। তারপর কাঁধলাইন সেলাই করব ও বড়ি সেলাই করব। কাঁধলাইন আটকানো শেষ। এখন বডিটা, এই যে আমি আমার বডির মাপ অনুযায়ী সেলাই করব। আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী সেলাই করবেন, সবার বডির মাপ তো আর এক না। এই জন্য আমি কতটুকু সেলাই করলাম এটা উল্লেখ করলাম না। আপনাদের যারা নিজেদের বডির মাপ না হয় কোনো ব্লাউজের মাপ, যেই মাপে সেলাই করবেন ওই মাপ অনুযায়ী সেলাই করে নেবেন আর কি। আমি সেলাই করে ফেলছি, এখন পিনগুলা খুলে নেই। তারপর এখন কি করব, সামনে যেই বুতাম মানে হুক লাগাবো আমি এই ব্লাউজটাতে, লাগাবো যে এখানে কেটে তারপর বুতামের জন্য যে আলগা পট্টি লাগাতে হয় ওইটা লাগাবো। সামনে টিকেটের মাঝখানে সমান সমান সামনে করে তারপর কেটে নিলাম আর কি। তারপর এখন বুতামের পট্টি আর বুতাম ঘরের পট্টি লাগিয়ে দেব। আর এটা কিভাবে নর্মাল ব্লাউজে যেভাবে লাগায়, এক পাশে বুতামের পট্টিটা আরেক পাশে বুতাম ঘরের পট্টিটা এইভাবে লাগিয়ে দিব আর কি। আর কিভাবে আমি লাগাইতেছি এটা ভিডিওতে দেখা যায়, আর যারা এটা বলার তেমন কিছু নাই, যারা ব্লাউজ বানায় তারা অবশ্যই জানে কিভাবে এটা সেলাই করতে হয়। তারপর নিচের অংশ সেলাই করব। আর নিচের অংশ এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। নিচের অংশ সেলাই করা শেষ।
হ্যাঁ, এবার কি করব, গলার কাপড়টা রেডি করব। গলার যে পট্টি লাগাতে হবে, এটা মাঝখান দিয়ে গলার কাপড়টা মাঝ বরাবর কেটে নিতে হবে, কারণ ব্লাউজটার তো কাটা থাকে সামনে দিয়ে, এই জন্য। তারপর গলার কাপড়টা নিচের অংশটা একটা সেলাই দিয়ে নিতেছি। হাতে সেলাই করতে হবে, গলাটা লাগানোর পরে হাতে সেলাই করলে দেখা যায় যে ব্লাউজের গলা হাতে সেলাই করলে ফিনিশিংটা সুন্দর আসে। এখন এক ডুরি বানাইতেছি, দুইটা টার্সেল আছে না ব্লাউজের গলার পিছনে, ওই টার্সেলগুলো লাগানোর জন্য মূলত ডুরিটা বানাইছি। ডুরিটা সেলাই করে তারপর এটাকে উল্টাই করে নিতেছি। এই যে টার্সেলটা হাতে সেলাই করে টার্সেলটা লাগানো যেত, কিন্তু আমি একটু কাপড়টা ভাঁজ করে মেশিন দিয়ে সেলাই করে নিলাম। যে যেভাবে পারেন সেলাই করে লাগাইতে পারেন, সমস্যা নাই। ডুরিটা কিভাবে বানাইছি নিশ্চয়ই বানাতে পারবেন, এগুলো এমন কঠিন কাজ না, সহজে। দুইটা লাগাইছি কারণ টার্সেলটা তো পিছনে দেখতে অনেক সুন্দর লাগে, আবার পেছনের গলাটা একটু বড়, তো টার্সেল থাকলে মনে হয় ভালো হয় আর কি। তারপর কোনো সমস্যা হয় না, ব্লাউজটার ফিটিং একটু লুজ হলেও আর গলাটা এদিক সেদিক নড়াচড়া করে না যদি টার্সেল থাকে। টার্সেলগুলা আমি একটু মার্ক করে সমান সমান করে আটকে নিয়েছি, তারপর গলার পট্টিটা লাগাবো। ব্লাউজ বানানো প্রায় শেষ, এবার শুধু হাতা বাকি আছে। আর এই ব্লাউজের হুক লাগাবো আর কি। হুকটা অবশ্যই লাগাতে দেখাবো না, কারণ এগুলা নর্মাল জিনিস, সবাই লাগাতে পারে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তারপর একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হাতা লাগাইতেছি, হাতা লাগালে ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। কি বলবো আর, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।